আসসালামু আলাইকুম ভিউস। অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড অফ ঘুঘু পাখির ভিডিও। তো অনেক দিন যাবৎ আপনাদেরকে নতুন পাখির ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আপনারা সব সময় ভিডিও পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তো সব ধরনের পাখির আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো যারা এখনও ভিডিওগুলো নতুন চ্যানেলে দেখতেছেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে যেন আপনি পেতে পারেন। তো আজকে যে ডায়মন্ড অফ ঘুঘু পাখির যে বিষয়, এই যে এগুলা সম্পূর্ণ এগুলা বাচ্চা। এখানে যতগুলো আছে, এখানে 3 পেয়ার বাচ্চা আমি এদেরকে আলাদা করছি। বাচ্চার আগে যেগুলো ছিল ওগুলা বিক্রি হয়ে গেছে, আর অনেকগুলো আছে রানিং হয়ে গেছে। তো আমি এক এক করে সব আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। এগুলা বাচ্চা প্রায় 2.5-3 মাস বয়স হয়ে গেছে এদের। তাদের এই যে এখনো দেখেন চোখের যে রিংয়ের যে কালারটা একটু একটু চলে আসছে। তো 3 মাস বয়স প্লাস হয়ে গেছে এদের। তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে এখানে বাজিকার পাখি আছে, এগুলো সম্পূর্ণ অ্যাডাল হয়ে গেছে। দেখেন এই যে এগুলা হাড়ি দিয়ে দিয়েছি বড় একটা খাঁচায়। এই খাঁচায় এগুলা ঢুকে বার হচ্ছে। তো এগুলো দেখেন রানিং হয়ে আছে সবগুলো। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন সবগুলো বাজিকার পাখি রানিং হয়ে গেছে। দেখেন তাদের যে কালারটা, নাকের যে কালারটা চলে আসছে। তো এগুলো আমি প্রত্যেকটা খাঁচার ভিতর দেখেন এই বড় একটা খাঁচা এনে এটাতে আমি 3টা হাড়ি দিয়ে দিয়েছি, যে পাখিগুলা যেন তারা থাকতে পারে। তারপরে এই যে এখানে দেখেন ডায়মন্ড টাপ, এগুলা সব আমি জোড়া দিয়েছি। আমার এখানে যে বাচ্চাগুলা ছিল, বাচ্চাগুলা অনেকগুলা কিছু বিক্রি হয়ে গেছে, আর কিছু ছিল এগুলা সব আমি নতুন করে জোড়া দিয়ে দিয়েছি। দেখেন এখানে জোড়া দিয়ে দিয়েছি। এখানে 3টা আছে, একটা হচ্ছে রেড আই ব্ল্যাক আই এইটা, আর 2টা সিলভার। তারপরে এই যে এখানে আমি এক পেয়ার জোড়া দিছি। দেখেন এখানে এক পেয়ার জোড়া দিছি। তারপরে এই যে নিচে এক পেয়ার দেখেন জোড়া দিছি। সবগুলাই রানিং হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ জোড়া দেওয়া হয়েছে। আর ওটা হয়েছে এই যে বাজিগার পাখির বাচ্চা, একটা বাচ্চা এই যে এখান থেকে আমি আলাদা করে দিয়েছি। তো এদের বাবা মা এদের আবার ব্রিডিং হয়ে গেছে এদের। তো এরা ডিম পাড়ার জন্য বাচ্চাটাকে হাড়ের থেকে বের করে দিছি। তো এই কারণে আমি বাচ্চাটাকে আমি আলাদা একটা খাঁচায় রেখে দিয়েছি সাইডে। আর তাদের বাবা মা তাকে এই যে খাঁচার যে পাকে আছে, এই পাকে দিয়ে তারা বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই কারণে আমি বাচ্চাটাকে আলাদা করে দিয়েছি, কারণ তারা ডিম পাড়তে একটু প্রবলেম হতে পারে। তারপরে যে দেখেন নিচে এক পেয়ার, এগুলো আমি সব জোড়া দিয়ে দিয়েছি। দেখেন প্রত্যেকটা পাখির কালার চলে আসছে, বডি ফিটনেস সম্পূর্ণ ভালো। তো এগুলো সবগুলা পাখি আমার বাচ্চা ছিল, বাচ্চা দেয়া ছিল। তো এগুলো সব আমি জোড়া দিয়েছি। তারপরে এই যে আবার এই যে এখানে আছে দেখেন এক পেয়ার, এখানে এক পেয়ার আছে, এগুলো সম্পূর্ণ আমি জোড়া দিয়েছি। আর আগে যেগুলো ছিল এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো সব জোড়া দিয়েছি। দেখেন এবারে তো এটা ব্রিডিং হবে ইনশাল্লাহ। এগুলো সব রানিং হয়ে গেছে। তো অল্প কিছুদিনের ভিতরে তারা ব্রিডিং করার জন্য প্রস্তুত। তারপরে এই যে এগুলো আগের এদের কাছ থেকে বাচ্চা এই যে নিয়েছি, এখন আবার তারা ডিম দিয়ে দিয়েছে। যে ডিম নিয়ে বসে আছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডিমে বাচ্চা চলে আসছে, আমি চেক করছি। তো ওই যে দেখেন 2টা ডিম নিয়ে, মাশাআল্লাহ 2টা ডিম নিয়ে বসে আছে।
ডিমের ভিতরে ব্লাড আছে, বাচ্চাও আছে। এইটাকে জায়গা বিরক্ত করবো না, ডিস্টার্ব করবো না আমি। দেখেন আবার ডিম নিয়ে বসে দিবে, ডিমে তা দেওয়ার চেষ্টা করবে আবারও। তো এই ডিমগুলা বেশি সময় লাগবে না, অল্প কয়েকদিনের ভিতরে ডিমগুলা ফুটে বের হবে। 10 থেকে 12 তারিখের ভিতরে ডিমগুলা ফেটে বাচ্চা বের হবে আশা করি। তারপরে এই যে এখানে এক পেয়ার আছে, এদের বাচ্চা আমি আলাদা করে ফেলেছি কয়েকদিনের আগে। তারপরে এখন তাদের বাসাটা পুরা খালি, তারা ব্রিডিং হয়ে গেছে। আবার কয়েকদিনের ভিতরে ডিম দিবে, আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে। আর যে উপর এক পেয়ার আছে, এটা ডিম নিয়ে বসে আছে, দেখেন আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাও ডিম নিয়ে বসে আছে, দেখেন মাশাআল্লাহ। তো আমি ডিমটা দেখাচ্ছি, দেখেন ওই যে ডিমটা দেখা যাচ্ছে একটু, এই যে ডিমগুলো দেখা যাচ্ছে দেখেন। এটা তো 2টা ডিম নিয়ে বসে আছে। তো আমি একটু মেল পাখিটারে একটু সরানোর চেষ্টা করি। এই যে 2টা ডিম মাশাআল্লাহ, দেখেন 2টা ডিম দিয়েছে এটাও, আলহামদুলিল্লাহ। দেখেন এই ঘুঘু পাখিটা নতুন বাচ্চা থেকে জোড়া নেওয়া। তো প্রথম 2 পেয়ারে 2টা বাচ্চা বের হয়েছে, একটা করে ডিম দিয়েছিল। তো এখন থেকে 2টা করে ডিম দিচ্ছে, দেখেন আবার ডিমে বসে যাবে। দেখেন দেখেন ডিমগুলো আবার সুন্দর করে নিয়ে আবার ডিমে বসে যাবে, দেখেন মাশাআল্লাহ। খুব চমৎকার সুন্দর পাখিগুলো। তো এই যে আবার এই যে এখানে এগুলো হচ্ছে রেড আই, ব্ল্যাক আই, আর এই যে 2টা আছে সিলভার, ওই একটা। আর এই যে বড় একটা কলোনিতে, আমি বড় একটা খাঁচায় বাজিকার পাখি আমি এখানে রেখে দিয়েছি। এখানে হয়েছে যাইয়া 2টা মেল 3টা ফিমেল, এই কারণে 3টা হাড়ি দিয়ে দিয়েছি। কারণ তারা দেখে এখন এই মস্তি করা শুরু করছে, তো এই কারণে আমি একটু হাড়িগুলা দিয়ে দিয়েছি। দেখি আবার আলাদা করে দিতে পারি, যখন ডিমে আসবে তখন আমি আবার আলাদা করে দিতে পারি। এই 2টাকে আমি আলাদা করে দেব। আপাতত এগুলা 5টা একসাথে রেখেছি। তো আপনারা অনেকদিন যাবৎ আমার চ্যানেলে নতুন ভিডিও পান নাই, তো এখন থেকে আপনারা সব সময় নতুন ভিডিও পাবেন। এই যে বাচ্চাগুলো দেখেন খাবার খাচ্ছে। এই যে এখানেও একটা ব্ল্যাক আই আছে, দেখেন এক ঘরের থেকে বাচ্চা বেরিয়েছে, 2টা বাচ্চা 2 কালার বেরিয়েছে ব্ল্যাক আই এক ঘরের থেকে। আর কোন ঘর থেকে বাচ্চাটা বেরিয়েছে ব্ল্যাক আই, 2টা বাচ্চা বেরিয়েছে, দুটোটাই ব্ল্যাক আই। একটা আগের ফির বেরিয়েছে, একটা পরের ফির বেরিয়েছে। এই যে এদের থেকে 2টা ব্ল্যাক আই বেরিয়েছে, দেখেন এদের থেকে 2টা ব্ল্যাক আই বেরিয়েছে বাচ্চা। তো দেখেন মাশাআল্লাহ। তো সব সময় আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আপনারা। যাদের পাখি লাগবে ডায়মন্ড আপ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আমি কিন্তু ভাই পাখি ডেলিভারি দিই না। যারা পাখি নেবেন অবশ্যই আপনারা আইসা দেখে শুনে ভালো জাতের পাখি নিয়ে যাবেন, ঠিক আছে? কারণ ডেলিভারি পাখি দিতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় পাখি অনেক ধরনের প্রবলেম দেখা যায় বা অসুস্থ হয়ে যায়। কারণ পাখিটা ডেলিভারি যাওয়ার পরে পাখিটা অসুস্থ হয়ে যায়, তখন দোষটা আমার পরে। তো এই কারণে আমি ডেলিভারি দেই না। যারা পাখি নেবেন আইসা নিয়ে যাবেন আমার কাছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।